conversas telefônicas entre Vladimir Putin. রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভলোদিমির জেলেনস্কিকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। অস্ত্র, সেনা ও অর্থ সহায়তা দেওয়ার পরও কোনোভাবেই রুশ সেনাদের হারাতে পারছে না ইউক্রেনীয় সেনারা। এমন প্রেক্ষাপটেই ইউক্রেনের সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিতে কিয়েভের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, ইউক্রেনকে অস্ত্র উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইতালিতে এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোর জব্দকৃত সম্পদ থেকে $50 বিলিয়ন কিয়েভকে সহায়তা দিতে রাজি হয়েছে G7 দেশগুলো। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে রাশিয়ার কাছ থেকে জব্দ করা G7-ভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা $32,500 কোটি সম্পদের সুদ থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনকে ঋণ আকারে দেয়া হবে। রাশিয়া 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনকে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো পর্যায়ক্রমে এসব সম্পদ জব্দ করে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ জব্দকৃত সম্পদ বেলজিয়ামে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। যতদিন ইউক্রেন রাশিয়াকে হারাতে না পারছে ততদিন আমরা কিয়েভের পাশেই থাকব। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও অন্য সহযোগী দেশগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমাদের এই পদক্ষেপ। যদিও এই ঋণের কারণে ইউক্রেন থেকে রাশিয়া সরে আসবে এমনটির সম্ভাবনা কম। আন্তর্জাতিক আইন অনুসারে দেশগুলো রাশিয়ার সম্পদ জব্দ করে ইউক্রেনকে দিতে পারবে না, কারণ বর্তমানে স্থগিত সম্পদ ভবিষ্যতে রাশিয়া ব্যবহার করার অধিকার পেলে তখন ইউক্রেনের জন্য দেয়া G7-এর এই ঋণ পরিশোধ করা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ইতালির পুগলিয়ায় শুরু হয়েছে শিল্পোন্নত 7 দেশের অর্থনৈতিক জোট G7-এর সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রথম দিনই রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের জন্য সমর্থনের বিষয়টি ছিল আলোচনার শীর্ষে।